এই যে আপনাদের ডেইলি ক্যাম্পাস, আমার প্রিয় ক্যাম্পাস, এটা এই চ্যানেল আমি সংযুক্ত আছি, সেজন্য দু একটি কথা বলতে চাই। আজকের কর্মসূচি অনেক দিনের আন্দোলনের একটি ফসল আমি মনে করি। কারণ আমরা যারা এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তারা সংগ্রাম করতে করতে, রাজপথে আন্দোলন করতে করতে এ পর্যায়ে এসেছি। আমাদের এক সময় বাড়ি ভাড়াও ছিল না। তখন সরকার, শিক্ষা মন্ত্রণালয় আমাদের বাড়ি ভাড়া হিসেবে মাত্র 1000 টাকা নির্ধারণ করে, আর চিকিৎসা ভাতা 500 টাকা নির্ধারণ করে। অত্যন্ত লজ্জাজনক বিষয়। এই যে আপনাদের ডেইলি ক্যাম্পাস, আমার প্রিয় ক্যাম্পাস, এটা এই চ্যানেল আমি সংযুক্ত আছি, সেজন্য দু একটি কথা বলতে চাই। বুকের ভিতরে আমাদের রক্তক্ষরণ হয়। 1000 টাকা দিয়ে বাংলাদেশের কোথাও কোনো শিক্ষক বাড়ি ভাড়া করতে পারবে না, আর 500 টাকা দিয়ে কোনো শিক্ষক অসুস্থ হলে চিকিৎসা নিতে পারবে না। কারণ বর্তমানে একজন ডাক্তারকে, বিশেষজ্ঞ ডাক্তারকে 1500 টাকা ভিজিট দিতে হয় এবং পরীক্ষা নিরীক্ষা করতে 5-6 হাজার টাকা লাগে। সেখানে কিভাবে সরকার আমাদের মেডিকেল ভাতা হিসেবে 500 টাকা নির্ধারণ করে? অত্যন্ত নিন্দনীয় এবং লজ্জাজনক বিষয়, দুঃখজনক বিষয়। তাই আমাদের দাবি, আমাদের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা, আমাদের কর্মচারী যারা দরিদ্র তাদের জন্য 75% উৎসব ভাতা, এই দাবি নিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে যদি 4টার মধ্যে আমাদের এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন ঘোষণা না করা হয়, এই শিক্ষকরা কিন্তু শহীদ মিনার ছাড়বে না। এখানে রাত্রি যাপন করবো আমরা, প্রয়োজন আমরা সচিবালয় ঘেরাও করব, প্রয়োজন আমরা যমুনায় চলে যাব, কিন্তু আমরা শিক্ষকরা রাত পথ ছাড়বো না। কারণ সরকার যদি দাবি মেনে না নেওয়া হয়, আরেকটি অশনি সংকেত আছে সরকারের জন্য। আমাদের শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন। আমরা ঢাকা শহরে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নিয়ে যেদিন প্রবেশ করব, সেদিন বুঝতে পারবেন আমাদের আন্দোলন কাকে বলে, কত প্রকার ও কি। আমরা এই আন্দোলনের প্রতিটা দাড়ি, কমা, সেমিকোলন, ফুল স্টপ দেখে আমরা রাজপথ ছাড়বো, তাছাড়া আমরা রাজপথ ছাড়ছি না। ডেইলি ক্যাম্পাসকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় ক্যাম্পাস, আপনাদের জন্য অনেক